এত দ্রুত যে এই ইউনূস সরকার অজনপ্রিয় হয়ে উঠবে এটি কল্পনার বাইরে ছিল। এবং বিগত আওয়ামী লীগ সরকার এত দ্রুত যে কামব্যাক করবে, এত দ্রুত যে জনপ্রিয়তায় ফিরবে, এটি কল্পনাতীত। আমরা কেউ কল্পনা করিনি যে আগামী 5-10 বছরের আগে আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ স্বাভাবিক রাজনীতিতে ফিরবে, নির্বাচনী রাজনীতিতে ফিরবে। অথচ নিয়তির কি নির্মম পরিহাস, আওয়ামী লীগ এই যে নির্বাচন, সামনে যে নির্বাচন, জুনের নির্বাচনটি, এই নির্বাচনটিকে সামনে রেখেই এবং সত্য প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নির্বাচনে ফিরবে এবং বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। জনগণ নির্ধারণ করবে, জনগণ বুঝতে পারছে যে কাকে প্রয়োজন বাংলাদেশের শাসন ব্যবস্থায়। তো সেই মোহাম্মদ ইউনূসের পতন কিংবা প্রস্থান কিভাবে হবে, যদি মোহাম্মদ ইউনূস নির্বাচনের আগেই বিদায় নেন বা নির্বাচন না করতে পারেন, তাহলে মোহাম্মদ ইউনূস কিভাবে যাবেন? এখন তো ক্ষমতায় আছেন, এই ক্ষমতা থেকে চলে যাবেন কিভাবে? অনেকে বলেন যে আবার কি একটা গণ অভ্যুত্থান হবে, গণ আন্দোলন হবে। এক কথায় তাদের প্রশ্নের উত্তর দেব যে সেই স্টেজটি পেরিয়ে এসেছে। এখন আর গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানের প্রয়োজন নেই। গণ আন্দোলন কিংবা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট কিন্তু রচিত হয়ে আছে। দেশের সাধারণ মানুষ, বিশেষ করে আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্যের কারণে সাধারণ মানুষ মাঠে নামবার অবস্থায় চলে এসে। অন্যদিকে প্রশাসন সংক্ষুব্ধ, দুর্দান্ত সংক্ষুব্ধ, কল্পনাতীত। পুলিশ সংক্ষুব্ধ, সামরিক বাহিনীর একটি অংশ সংক্ষুব্ধ যে এটি কি চেয়েছিলাম আমরা, সবাই বলছে এটি কি চেয়েছিলাম। তো কাজেই গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, দেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতা, প্রশাসন সবাই মিলে সেই স্টেজটা আমি খানিক আগে যেটি বললাম শেষ হয়ে এসছে। এখন মোহাম্মদ ইউনূসের প্রস্থানটি হবে যেভাবে, সেটি হচ্ছে বাংলাদেশ প্রস্তুত, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের প্রেক্ষাপট প্রস্তুত যে মোহাম্মদ ইউনূসকে আর মেনে নেওয়া যাচ্ছে না। মানুষ রীতিমতো দোয়া পড়ছে যে আল্লাহ তুমি রক্ষা করো, ইউনূসের হাত থেকে রক্ষা করো। এই জায়গায় প্রস্তুত হয়ে গেছে। একই সাথে বিশ্বও প্রস্তুত। আমরা যে মুহূর্তে কথা বলছি ঠিক তার কদিন পরে, 1 সপ্তাহের কম সময়ে আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিতে যাচ্ছেন। এটি একটি প্রেক্ষাপট। এছাড়া চারপাশের প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। ভারত এবং অন্যান্য দেশ, যুক্তরাজ্য, রাশিয়া, চীন সব প্রস্তুত। এই সব যখন প্রস্তুত, তখন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ সামরিক বাহিনী, যেহেতু বাংলাদেশের এখন পর্যন্ত একটা নিয়ন্ত্রক, হর্তাকর্তা, সেই জায়গা থেকে সামরিক বাহিনীর উপরেই নির্দেশটা আসবে বা চাপটা আসবে যে এই যে তোমরা যে একটি সরকার গঠন করে দিয়েছ বা সেনা প্রধান তুমি যে সরকারটি গঠন করে দিয়েছ, এটিকে বিদায় করতে হবে। তখন সামরিক বাহিনীর সঙ্গে কথাগুলো এমনই হবে যে এই বিষয়গুলো নিয়ে আমরা এইভাবে চাই, বাংলাদেশ এইভাবে স্থিতিশীলতা আনয়ন করতে চাই এই জায়গা থেকে। তখন স্বাভাবিকভাবে সামরিক বাহিনীও চিন্তা করবে যে বাংলাদেশ স্থিতিশীল দরকার। কারণ সামরিক বাহিনী যত কিছুই হোক না কেন, সামরিক বাহিনী হচ্ছে শেষ ভরসা। আর এই ধরনের দেশে, এই সংঘাতপূর্ণ দেশে আরো বেশি শেষ ভরসা। এখনো পর্যন্ত এই ইউনূস সরকার টিকে আছে বা ইত্যাদি, গণ আন্দোলন হচ্ছে না, গণ অভ্যুত্থান হচ্ছে না, মানুষ রাস্তায় নামছে না, শুধুমাত্র মানুষ ভাবছে যে ইউনূসের পেছনে সেনাবাহিনী আছে, সামরিক বাহিনী আছে, সেনাপ্রধান আছে। এই জন্যই মানুষ রাস্তায় নামছে না। না হলে আরো 3-4 মাস আগেই ইউনূস সরকার গঠনের 2-3 মাসের মধ্যেই আরেকটা বিপ্লব হয়ে যেত। হচ্ছে না শুধুমাত্র সেনাবাহিনীর কারণে। তো সেনাবাহিনীর কাছে এই নির্দেশ বলি বা পরামর্শ বলি, কারণ আমাদের সারা বিশ্বকে নিয়ে চলতে হয়। আজকের দুনিয়ায়, আজকের পৃথিবীতে দরজা বন্ধ করে দেশ শাসন করা যায় না। সেই জায়গায় সামরিক বাহিনীও সারা বিশ্বের সাথে নির্ভরশীল, নানাভাবে জাতিসংঘের উপরে নির্ভরশীল, অন্যান্য দেশের উপরে নির্ভরশীল। সেই জায়গা থেকে সেনাবাহিনীতেই নির্দেশটি আসবে এবং সেনাবাহিনী সেই ব্যবস্থাটি নেবে এবং একটা গোপন নির্দেশ দেবে ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদকে। প্রকাশ্যে নাও হতে পারে, আবার হতেও পারে যে রিজাইন দিন, আপনারা পদত্যাগ করুন, পদত্যাগ করে চলে যান। এবং ওই নির্দেশনা পেয়ে ইউনূসের 1 ঘন্টা আর থাকবার ক্ষমতা থাকবে না। এবং সমন্বয়ক বলুন আর এটা বলুন সেটা বলুন, আন্দোলন করেছে, বিপ্লব করেছে, অভ্যুত্থান করেছে, এগুলো সব কিচ্ছু না, এগুলো কিছুই না।
সেনাবাহিনী যদি, ওই যে আমি বারবার বলি, এর আগের ভিডিওতেও বলেছি, একাধিক ভিডিওতে বলেছি, যে 5 আগস্ট যদি সেনাবাহিনী এই প্রক্রিয়াটার সাথে যুক্ত না থাকতো, সেনাবাহিনী যদি চাইতো 5 আগস্ট ঢাকা শহরে একটা পাখি ঢুকতো না, কিন্তু সেনাবাহিনী শেষ দিকে গিয়ে ভেবেছে, বা যে কোনো কারণে যেভাবেই হোক পরিস্থিতি একটা ক্রিয়েট হয়েছে যে না, আওয়ামী লীগ সরকার থাকবে না, শেখ হাসিনা সরকার থাকবে না, এরা ঢুকতে চাইছে, ঢুকুক, এদের আশা আকাঙ্ক্ষায় বাস্তবায়ন হোক। তখনকার প্রেক্ষাপটটি কিন্তু এমন ছিল, কিন্তু আজকের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন রূপ। এই যে গতকালকে আপনারা নিশ্চয়ই ভারতীয় সেনা প্রধানের বক্তব্য শুনেছেন, যে ভারতের সেনাবাহিনীর সাথে বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্ক এখন পর্যন্ত কিন্তু কোনো সংকট দেখা দেয়নি, সম্পর্ক সুসম্পর্ক রয়েছে। তাদের সাথে যে বিনিময় বিভিন্ন, যেমন ভারতীয় সেনা প্রধান জনাব দ্বিবেদী বলেছেন যে এনডিসি কোর্স করতে এসে ভারতের সেনাবাহিনীর অফিসাররা বাংলাদেশে কিন্তু এই পরিস্থিতির মধ্যে এসছে। শুধুমাত্র সামরিক যে যৌথ মহড়াটি বন্ধ আছে, তাছাড়া দু দেশের মধ্যে যে বিনিময়, বিভিন্ন বিনিময়, সেগুলো কিন্তু অব্যাহত আছে। সেই জায়গায় আমাদের সেনাবাহিনীর সাথে ভারতের সেনাবাহিনীরও সুসম্পর্ক আছে, না থাকবার কোনো কারণ নেই। তো যেটি বলছিলাম, যে আলাপটি দিয়ে শুরু করেছি, যে মোহাম্মদ ইউনূসের পতনটা ঘটবে একদম নীরব, হঠাৎ করে একদিন শুনবেন যে মোহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদ রিজাইন দিয়ে চলে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে গত 6 মাসে দেশের যে ক্ষতি করলো এই উপদেষ্টা পরিষদ সমন্বয়কদের নিয়ে, এদের বিচারটি হবে কিনা, কিংবা এদেরকে সেফ এক্সিট দেওয়া হবে কিনা। সেফ এক্সিটের একটা প্রশ্ন এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, ভারতের কাছে প্রস্তাব, সেটি নিয়ে নানা কথা আছে, কিন্তু আমি এখন পর্যন্ত সন্দিহান যে ইউনূস সেফ এক্সিট পাবে কিনা, প্যারিসে গিয়ে নিরাপদ জীবনযাপন করতে পারবে কিনা, কিংবা উপদেষ্টা পরিষদের সদস্যরাও নিরাপদ জীবনযাপন করতে পারবে কিনা, কারণ তাদের হাত দিয়ে ইতিমধ্যে রাষ্ট্রদ্রোহিতার মতো ঘটনা ঘটে গেছে। তো সেই জায়গায় সেটি কি হবে বলা কঠিন। তো ইউনূস সরকারের বিদায়টি হবে, পতনটি হবে অত্যন্ত কোন রকম আন্দোলন সংগ্রাম না, নীরবে হঠাৎ একদিন শুনবেন যে উপদেষ্টা পরিষদ মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে চলে যাচ্ছেন, এবং আরেকটি সরকার গঠনের আয়োজন হবে। এবং সেটি প্রত্যাশা করছি, আমি একাধিক বক্তব্যে বলেছি, যে তত্ত্বাবধায়ক সরকার, আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটি ছিল সেই সরকারটি, এবং সেই সরকারটি সংবিধানে যেভাবে বলা আছে সেইভাবে হবে। কোন প্রক্রিয়ায় বিদায় ঘটবে আমি ঠিক আগের ভিডিওতে বলেছি, পতন ঘটে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। এবং কোন তত্ত্বাবধায়ক সরকার? আমাদের সংবিধানে একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল এবং সেটি বাতিলও হয়ে গিয়েছিল, বাতিলটি আবার ফিরে আসছে। হাইকোর্টের একটি রায় হয়েছে মধ্য ডিসেম্বরে, যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবার ব্যাপারে ইতিবাচক রায় হয়েছে, এবং আরো দু একটি শুনানি আছে আপিল বিভাগে। এবং হাইকোর্টের এই রায়কে যদি চ্যালেঞ্জও করে, বলা যায় না এমন ঘটনাও ঘটতে পারে যে সরকার চাইতে পারে, বা সরকারের সাঙ্গপাঙ্গরা চাইতে পারে, যারা তত্ত্বাবধায়ক সরকার করে মাতুম করেছে আওয়ামী লীগের আমলে, তারা আবার কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে আবার হটিয়ে দূরে সরিয়ে দিতে পারে। হাইকোর্টের রায় হয়েছে, এই রায়ের প্রেক্ষিতে আবার আপিল বিভাগে আপিলও করতে পারে। তত্ত্বাবধায়ক সরকার যাতে সহসা ফিরে না আসতে পারে, এই ষড়যন্ত্র যদি করে, অবাক হবার কিছু থাকবে না। কিন্তু কোনো ষড়যন্ত্রই টিকবে না। যে কোনো মূল্যে আগামী 2 থেকে 2.5 মাসের মধ্যে ইউনূস সরকারের পতন ঘটবে এবং একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। যে সরকারটি হবে দল মত ধর্ম বর্ণ সবকিছুর ঊর্ধ্বে। হিন্দু হিন্দুর কথা বলবে, মুসলিম মুসলিমের কথা বলবে, বৌদ্ধ বৌদ্ধের কথা বলবে, খ্রিস্টান খ্রিস্টানের কথা বলবে, আবার বিএনপি বিএনপির কথা বলবে, আওয়ামী লীগের কথা বলবে, অন্য যারা আছে তারা তাদের কথা বলবে। কিন্তু এখন কি হচ্ছে? এখন হিন্দুর কথা গ্রহণযোগ্য হচ্ছে না, খ্রিস্টান বৌদ্ধের কথা গ্রহণযোগ্য হচ্ছে না, আওয়ামী লীগের কথা গ্রহণযোগ্য হচ্ছে না। এটি তো থাকতে পারে না, এটি হবে না। হবে সেই সরকার যারা সবাই কথা বলতে পারবে, এবং সেই সরকারের অধীনেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এবং নির্বাচনটি কবে হবে সেটিও বলতে চাই। সব আলামত স্পষ্ট আমার দেশে এবং বিশ্বব্যাপী বৈশ্বিকভাবে আলাপ যেটি হচ্ছে, বা আলামতটি সুস্পষ্ট হয়ে উঠছে দিন দিন। এই 25-এর মধ্যেই আগামীর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি প্রধান রাজনৈতিক দল ক্রিয়াশীল আওয়ামী লীগ এবং বিএনপি
কিন্তু আওয়ামী লীগ এখনো সেই অর্থে ক্রিয়াশীল হয়ে উঠতে পারেনি, তবে ভেতরে ভেতরে ক্রিয়াশীল হয়ে উঠছে। মানুষ জাগছে, আওয়ামী লীগ পন্থীরা জাগছে, আওয়ামী লীগ জাগছে। কারণ আওয়ামী লীগ কিন্তু শুধু একা আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ মানে বাংলাদেশ, বাংলাদেশের আপামর জনসাধারণ, প্রগতিবাদী মানুষ, চিন্তাশীল মানুষ সবাই কিন্তু জাগছে, জেগে উঠছে। এই জাগরণ কোনোভাবে ঠেকানো যাবে না, জাগছে। এই জাগতে জাগতে ভেতরে ভেতরে জাগছে, জাগতে জাগতেই বেরিয়ে আসবে, এবং বেরিয়ে আসবে সেই সরকারটি বেরিয়ে আনবে, যে সরকারটি গঠিত হতে যাচ্ছে খুব শীঘ্রই। যেটি বলছিলাম যে নির্বাচন খুব শীঘ্রই এবং মধ্য 25-এ। এই দাবিটি ইতিমধ্যেই বাংলাদেশের আরেকটি প্রধান রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে উঠে গেছে। বিএনপি চাইছে যে বছরের মাঝামাঝিতেই নির্বাচন। আমরা যে মুহূর্তে কথা বলছি ঠিক তার আগের রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে বিএনপি এবং বেশিরভাগ স্থায়ী কমিটির সদস্য দাবি করেছে, প্রত্যাশা করেছে যে নির্বাচন মধ্য 25-এর মধ্যেই হবে, অর্থাৎ জুনের মধ্যে নির্বাচন চাইছে বিএনপি। বাংলাদেশের সব মানুষ চায়, পৃথিবীর সব মানুষ চায়, বিএনপিও চাইছে। বিএনপি এই পালসটি বুঝতে পারছে যে দীর্ঘ সময় কিল করা যাবে না, সংস্কারের নামে ধোঁয়া তোলা যাবে না, এবং এই সরকার আরেকটি বিলম্ব করতে চেয়েছিল। আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের নামে একটা টাইম কিল করে, কিন্তু বিএনপি সেখানেও বাধা হয়েছে, যার কারণে স্থানীয় সরকার নির্বাচন থেকে এই সরকার পিছু হটতে বাধ্য হচ্ছে। এমনকি নির্বাচন কমিশনও কদিন আগে, 3-4 দিন আগে এক অনুষ্ঠানে বলেছে একজন কমিশনার যে আগে নয়, আগে স্থানীয় সরকার নির্বাচন হলে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে, অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনটি আগে হবে না, খুব শীঘ্রই জাতীয় সংসদ নির্বাচন হবে। বিএনপির বৈঠকে যেটি আমরা জানতে পারছি খবরের সুবাদে, যে এতদিন বিএনপি যৌক্তিক সময়ে নির্বাচন করার দাবি জানিয়ে এলেও এখন বিএনপি স্পষ্ট করে বলছে চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় সংসদ নির্বাচন চায় তারা। দলটি মনে করছে অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে একটি অংশ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তাই খুব শিগগির এই দাবিতে সোচ্চার হয়ে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে মাঠের কর্মসূচিতে নামার পরিকল্পনা করছে দলটি। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির নীতি নির্ধারণী পরিষদ জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ বিএনপি পালস বুঝতে পেরেছে যে এই সরকারকে আর দীর্ঘ সময় দেওয়া যাবে না, কারণ দেশের জনগণ ক্ষুব্ধ হচ্ছে। এই ক্ষুব্ধতা থেকে কোন প্রেক্ষাপট তৈরি হয় এটি বলা কঠিন। আমি ঠিক আগের বক্তব্যে যেমন বলেছি যে এই ইউনূস সরকারকে বিদায় করতে বা পতন করতে কোনো গণ আন্দোলনেরও প্রয়োজন হবে না। একটা নির্দেশ আসবে, একটা ওহী আসবে যে ইউনূস সরকার আপনারা পদত্যাগ করুন, রিজাইন দিন। পদত্যাগ করবে, রিজাইন দেবে, এবং কেউ কেউ কিন্তু ইউনূস সরকারকে রেখেই নির্বাচন চাইবে, কারণ ইউনূস সরকার পক্ষপাত দুষ্ট। সেই জায়গায় পক্ষপাতিত্ব যাতে পায়, প্রায়োরিটি যাতে পায়, সেই জায়গা থেকে তাকে রাখতে চাইবে। কিন্তু কোনো ষড়যন্ত্র সফল হবে না। বিশ্ব প্রেক্ষাপট রেডি হয়ে গেছে। আমি কনফিডেন্সের সঙ্গে বলতে চাই যে বিশ্ব প্রেক্ষাপট এবং বাংলাদেশ প্রেক্ষাপট ইতিমধ্যে রেডি হয়ে গেছে, এবং কল্পনাতীত ভাবে রেডি হয়ে গেছে। এত দ্রুত যে পরিবর্তন